সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ শুনেছেন যে আমাদের 5টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তাকে অটোমেশনে নিয়ে যাওয়ার জন্য এই সিটা প্রজেক্টটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়। এবং এই 5টি প্রতিষ্ঠান হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে প্ল্যানিং ডিভিশন, আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এবং আইএমএডি ডিভিশনের অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এর বাইরে এনবিআর, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস, যেখানে আমাদের মহা হিসাবরক্ষক অফিস হিসেবে পরিচিত। এই 5টি প্রতিষ্ঠান, মূলত 4টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব যে কর্মকাণ্ড সেটা এই প্রকল্পগুলোর মধ্যে দিয়ে করবে। এনবিআর অটোমেশনের মধ্যে দিয়ে রেভিনিউ কালেকশন করবে, যেটা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এবং আপনারা জানেন যে বাজেট প্রস্তাবিত হয়েছে এবং সেখানে একটা বড় তর্ক এখন চলছে যে আমাদের আসলে এই বাজেটের অর্থায়ন কিভাবে হবে, কোথা থেকে টাকা আসবে। এবং সেই টাকা উত্তোলনের জন্য অভ্যন্তরীণ আয় বাড়ানোর উপরে সরকার বাজেট প্রস্তাবনায় যে জোর দেওয়া হয়েছে তার অন্যতম নির্ভরতা কিন্তু এই প্রজেক্ট, যেটা মধ্য দিয়ে আমরা একটা অটোমেশনে পৌঁছাতে পারবো এবং আমাদের যে ট্যাক্স বেসটাকে আমরা সম্প্রসারিত করছি সেটা সাকসেসফুলি আমরা সেখান থেকে রাজস্ব সংগ্রহ করতে পারবো। সুতরাং এই প্রজেক্ট সাফল্যের উপরে আগামী দিনে এই বাজেট এবং পরবর্তী বাজেটগুলোর সাফল্য অনেকাংশে নির্ভর করছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বাজেট সম্ভবত জিডিপির 13-13.5%। ও আমাদের এখানে এনবিআর চেয়ারম্যান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তো অন্যান্য সচিব মহোদয় আছেন। তো এই যে মাত্র 13.5% জিডিপির বাজেট, বাংলাদেশের 18-20 কোটি মানুষের দেশে বাজেট যদি এতটুকুই হয়, এবং যেখানে ধরুন একটা উদাহরণ দিয়ে আমরা দাবি করি যে 5% জিডিপি হবে শিক্ষায়, 5% হবে স্বাস্থ্যে, তো 10% তো এখানেই চলে গেল, আর 3.5% দিয়ে আমরা পুরো দেশ চালাবো। তো এই বাজেটের আকার কিন্তু আরো বড় হওয়া উচিত এবং এইবারই হওয়া উচিত ছিল, কিন্তু সামর্থ্য যা, বিদ্যমান বাস্তবতা যা, সেটা দিয়ে কিন্তু আমাদের বাজেটটা তৈরি করতে হয়েছে। ফলে এই যে এই প্রজেক্টের সাফল্য অটোমেশনের উপরে নির্ভর করছে আগামী দিনে আমাদের অভ্যন্তরীণ আয় কত প্রসারিত হবে এবং আমরা আসলে আমাদের বাজেটের লক্ষ্যমাত্রা কত। সেই একই রকম বিষয় অডিটর জেনারেল অফিসের ক্ষেত্রেও, কারণ হিসাবের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাবলিক এক্সপেন্ডিচারের অ্যাকাউন্টেবিলিটি এই সরকারের একটা কমিটমেন্ট, কেননা এর মধ্যে যে একটা লাগামহীন লুটপাট, চুরি এবং পাচার চলেছে তার বিরুদ্ধেই কিন্তু দাঁড়িয়ে এই সরকার তার যাত্রা করেছে। ফলে সেখানে এটা প্রতিষ্ঠা করা, একটা অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা, সেই অডিটর জেনারেলের জায়গাতে সেটা খুব গুরুত্বপূর্ণ। আইএমএডির কাজ, যেটা বিপিপিএ সমস্ত টেন্ডার প্রক্রিয়া যাতে একটা ইজিপির মাধ্যমে হয়, যেটা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তথ্য যে নির্ভরযোগ্য হতে হবে সেটা আমরা ইতিমধ্যেই সরকার তার অঙ্গীকার ঘোষণা করেছে। কোনো তথ্যকে ম্যানিপুলেট করা যাবে না, এবং সেই তথ্য যদি সত্যিকার তথ্য হতে হয় তাহলে তথ্য যেখান থেকে আসে উপাত্তের উপর নির্ভর করে সেই উপাত্ত সংগ্রহটাকে একটা স্বচ্ছ এবং যথাসম্ভব নির্ভরযোগ্য করতে হবে, এবং সেটার জন্য যত ধরনের প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট তৈরি হয়েছে সেগুলোর কাজে লাগাতে হবে, এবং সেই অনুযায়ী ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে নতুন করে সাজানো হচ্ছে। এবং মনে রাখবেন যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স দুটো গুরুত্বপূর্ণ কাজ করে, একটা বিশেষত অর্থনীতির জন্য। সবগুলো কাজই অর্থনীতিরই কাজে লাগে, সেটা পপুলেশন সেন্সাস হোক, ইকোনমিক সেন্সাস হোক, কিংবা অন্য যে কোনো ধরনের সেন্সাস হোক। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কাজ বিএসএস করে, সেটা হচ্ছে বিবিএস করে। একটা হচ্ছে ইনফ্লেশনের মেজার করে, আর একটা হচ্ছে জিডিপি ক্যালকুলেশন করে। এবং এই দুটো জিনিসই আগামী দিনগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। প্ল্যানিং ডিভিশন যারা আসলে দায়িত্বে থাকে এই প্ল্যানিং কমিশনকে চালিয়ে নিয়ে যাওয়ার এবং সমস্ত প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার, সেই প্ল্যানিং ডিভিশনের যাতে প্রযুক্তিগত দিক থেকে
আমরা আমাদের বাস্তবায়নের যে সমস্যাগুলো, টাইম বাউন্ড এবং বাজেট বাউন্ড একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জায়গায় যেতে হলে আমাদেরকে প্ল্যানিং ডিভিশনকে আরও অনেক বেশি টেকনোলজিক্যালি সক্ষম হতে হবে। এবং তার দুটো কাজ, একটা হচ্ছে তার নিজস্ব এই প্রজেক্টগুলো ইভ্যালুয়েশন হয়, স্ক্রুটিনি হয়, সেই প্রসেসটাকে টেকনোলজিক্যালি আরও অ্যাডভান্স করে তোলা। আমরা যাতে একেবারে এআই এর মাধ্যমে কাজে লাগিয়ে এই একটা যে যেমন ধরুন রেট চার্ট আছে বিভিন্ন মন্ত্রণালয়ে, সেই রেট চার্ট অনুযায়ী একটা বাজেট হলো কিনা সেটা তো এখন ম্যানুয়ালি করতে হয়, সেটা যাতে ভবিষ্যতে আরও বেশি টেকনোলজির মাধ্যমেই করা যায়, এইটা খুব জরুরি। এবং প্ল্যানিং ডিভিশন আরেকটা কাজ করবে, এমনভাবে ইন্টিগ্রেট করবে এই 4টা বা 5টা প্রতিষ্ঠানের সমস্ত সফটওয়্যারকে, যাতে করে একটাকে কম্প্যাটেবলি ব্যবহার করা যায়। তো সেই কাজগুলো করার সবগুলো জায়গায় এখানে আছে। এই পুরো প্রক্রিয়াটার সাফল্য আগামী দিনে আমরা যে লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করা হয়েছে, লক্ষ্য স্থির করা হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে, সেই জায়গাটা অর্জন করতে হলে এইটা ছাড়া আসলে সম্ভব না। ফলে এই প্রজেক্টের গুরুত্ব সেই জায়গায়। আশা করি এই প্রজেক্টগুলো দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারব, এবং এগুলো যত দ্রুত সম্পন্ন করতে পারবো তত আমাদের যে সমস্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যে পরিকল্পনা করা হয়েছে, সেটা অর্জন হবে, বাস্তবায়ন হবে। কাজেই আশা করি সেইভাবেই আমরা সবাই কাজ করব, এবং আমরা টাইম বাউন্ড, বাজেট বাউন্ড প্রকল্প বাস্তবায়নের দিকে যেতে চাইছি। এই 5টি প্রকল্প প্রথমে সময় এবং ব্যয় সীমার মধ্যে সম্পন্ন করে আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, এবং আপনারা সবাই সেই কাজে সহযোগিতা করবেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সকল প্রতিষ্ঠানকে এবং বিশ্বব্যাংকে যারা এখানে আমাদের কাজে সহযোগিতা করছেন। আসসালামু আলাইকুম।